এক ছেলের বাপ এসে এক ছেলে এসে এক যুবক এসে বিচার দিল, বাবার বিচার দিচ্ছে নবীজির কাছে। বিচার কি? বিচার হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পরিশ্রম করে সম্পদ অর্জন করি আর আমার বাবা পয়সা আমার সম্পদ খরচ করে। এখন আমি তো পারতেছি না, আমার সম্পদের মালিক তো আমি, কিন্তু আমার বাবা আমার সম্পদ খরচ করে তসরুফ করে, এই বাবার বিচার করে। সুবহানাল্লাহ। তো এই কথা যখন ওই যুবক যখন নবীজির কাছে গিয়ে বলছেন, বুখারীর হাদিস, নবীজির কাছে যখন গিয়ে যুবক বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার বিচার করেন, বাবা আমার সম্পদ খরচ করে। নবীজি বলছেন, যেহেতু তুমি বাদী আর তোমার বাবা বিবাদী, তাহলে তুমি যখন বাদী হয়েছো, বিবাদীকে আমার সামনে নিয়ে আসো, তোমার বাবাকে নিয়ে আসো। বাদী বিবাদী উভয়ের কাছে জিজ্ঞেস করেই তো বিচার ফয়সালা করতে হবে, ঠিক না বলে? তো নবীজি বললেন, তুমি তোমার বাবাকে নিয়ে আসো। এদিক থেকে ওই বাবার সম্পর্কে ছেলে যে নবীজির কাছে যে গিয়ে নালিশ করছে, বিচার দিছে, এই সংবাদ বাবা শুনছে। বাবাই শুনে বাবার অজান্তে চক্ষু দিয়ে পানি গড়ায় পড়তেছে, আর অন্তরে অন্তরে মনের মধ্যে একটা কবিতা রচনা করছে। অন্তরে অন্তরে বোধ ব্যথা যে তুমি তো সেই সন্তান, যেই সন্তানের মুখে খানা না দেওয়া পর্যন্ত আমার চোখে ঘুম আসতো না। তুমি তো সেই সন্তান, যেই সন্তানের পায়ে জুতা না দিয়ে নিজের গায়ে ছেঁড়া গঞ্জি, নিজের গায়ে ছেঁড়া জুতা, কিন্তু তোমার গায়ে জুতা দেওয়ার জন্য, তোমার গায়ে গঞ্জি পরানোর জন্য, পায়ে জুতা দেওয়ার জন্য শীতকালেও আমি না খাইয়ে থাকলে মানুষের কাছে হাত পাতি নেই, কিন্তু তুমি সন্তান, তোমার মুখে খানা দেওয়ার জন্য আমি মানুষের কাছে হাত পাচ্ছি। এইটা মনে মনে রচনা করতেছে, আর মনের অজান্তেই চক্ষু দিয়ে পানি করতেছে যে এই সন্তান আমি পেটে ধরছি, এই সন্তান আমি জন্ম দিয়েছি, যেই সন্তান আমার বিরুদ্ধে গিয়ে নবীজির কাছে নালিশ করছে, না জানি নবীজি কোন বিচার করে। সুবহানাল্লাহ। বাবা মনের অজান্তি অন্তরে অন্তরে শুধু কান বলে নাই, মুখে কোনো কিছু বলে নাই, মুখে বললেন আর বাবার কান শুনতো। বাবা শুধু অন্তরে অন্তরে ব্যথা নিয়ে কবিতা রচনা করছে, আর কবিতাটা মুহূর্তের মধ্যে জিবরাইল আমিন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলে দিয়েছেন, যারে জিবরাইল কবিতাটা আমার নবীর কাছে যাইয়া শোনাইয়া দেখি কবিতা রচনা করছে। সুবহানাল্লাহ। বাদী বিবাদী বাবা এবং সন্তান যখন নবীজির সামনে আগমন করলেন, নবীজি জিজ্ঞেস করলেন, এবার বলো। সন্তানকে বললো, বলো তোমার অভিযোগ কি? বলে, আমার তেমন কোনো অভিযোগ নাই, আমি সারাদিন মাঠে ঘাটে পরিশ্রম করে সম্পদ অর্জন করি। আমার বাবা মুরব্বী মানুষ, এখন আর সে সম্পদ অর্জন করতে পারে না, আমার সম্পদ খরচ করে, এইটার বিচার করেন। নবীজি বলছেন, তোমার কথা কি শেষ? বলছে, আমার কথা শেষ, বিচার ফয়সালা করলেই হয়। নবীজি বলছেন, আনতুম মালিকুম লিআবি, তুমি আর তোমার সম্পদ সবকিছুর মালিক তোমার বাবা। তোমাকে যেমন তোমার বাবা লালন পালন করেছে, তোমাকে যেমন ইচ্ছা তেমন তোমাকে ব্যবহার করতে পারে, তোমাকে চাকর বানাইতে পারে, গোলাম বানাইতে পারে, এই অধিকার যেমন তোমার বাবার আছে। তোমার সম্পদের মালিকও যতদিন পর্যন্ত তোমার বাবা আছে, তুমি তোমার সম্পদের মালিক না, তুমিও এবং তোমার সম্পদ সব মালিক তোমার বাবা। সুতরাং আমাদের সমাজে যারা যুবক ভাইরা যারা আছে, যাদের সম্পদ অর্জন করে মা বাবার বিরুদ্ধে হইলি, তাদেরকে বোঝা মনে করে তাদের এই হাদিস জানা দরকার আছে না নাই? আছে। যতদিন পর্যন্ত মা বাবা জীবিত থাকে, সম্পদের মালিক কে? যারা বলেন সম্পদের মালিক কে? সম্পদের মালিক হলো সন্তানের, সম্পদের মালিক হলো বাবা মা। বাবা মা ইচ্ছা করলে যেই জায়গায় ইচ্ছা ভালো খরচ করতে পারবে, তাতে কোনো সমস্যা নাই। যারা বলেন সমস্যা নাই। নবীজি বিচার করলেন, আনতুম মালিকুম লিআবি, তুমিও তোমার বাবা, তুমি তোমার বাবার গর্ভ থেকে উদর থেকে যদি না আসতা, তাহলে তুমি যেমন তোমার সন্তান হিসেবে প্রকাশ করতে পারতা না, তোমার সম্পদ তোমার থেকে আসে, তাহলে তোমার থেকে যা কিছু আসে সব তোমার বাবাই মালিক। সুবহানাল্লাহ।
বাবা মালিক হলে তো বউর আগে দিন। আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি না, সে বলে যাচ্ছে আবার যে বাবা যদি মালিক হয় বউ থাকতো না। এটা তো শুনতে আছে, আপনার কথাটা তো সবাই শুনতে আছে। কথাকে কথা যুক্তি আছে, কথা কি কথা বলে না, কথা কি যুক্তি আছে। নেগেটিভ যেখানে আছে পজিটিভ। একটা জিনিস মনে রাখতে হবে, পৃথিবীর শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত কোন জিনিস কিন্তু নেগেটিভ পজিটিভ ছাড়া কোনো কিছু হয় না। কথা বলে না। যেমন ভাবে বাবা সন্তানের মালিক হবে, সম্পদের মালিক হবে, আর বাবা মনে করেন 4 সন্তানের মালিক, বড় সন্তানের সম্পদ নিয়ে ছোট সন্তানের বিলি করাই দেয়, এমন বাবা মনে হয় নাই? তাহলে এটা কি এটার মালিক কি আপনার বানাইতেছে? আপনার মালিক তো আপনার খরচ যতটুকু লাগবে অতটুকু, এর বেশি তো মালবাড়ি করার শরীয়ত আপনাকে দেয় নাই, দেখেনি? এখন মনে করেন বাবা মালিক হয়ে গেছে, বোর কাপড় লাগবে, বোর কাপড় লাগবে, ছেলে বিবাহ শাদী করছে, নাতি নাতনি আছে, এখন কি বাবার কাছে যাই বলতে হবে যে বাবা আমার সম্পদ দাও আর তোমার বোর একটা কাপড় লাগবে? এটা কি কইছে নি? কথা বলে না। এটা হলো শরীয়তের মাসআলা, হলো বাবা এবং মায়ের যতটুকু খরচ করার প্রয়োজন, যতটুকু তাদের দরকার চলতে, এটার জন্য কোনো অনুমতি নেওয়া লাগবে না। এর অতিরিক্ত যদি নেয় অবশ্যই সন্তানের কাছে জবাবদিহি করতে হবে। কারণ হাদিস শরীফের মধ্যে আছে, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। পৃথিবীর সমস্ত মানুষ একে অপরের কাছে জবাবদিহি করতে হয়। প্রত্যেকের অধীনস্থ, আর কিয়ামতের দিন প্রত্যেকের অধীনস্থ সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সুবহানাল্লাহ। যেমনিভাবে একটা ফ্যামিলির বাবাকে তার পরিবার সম্পর্কে যেমনি ভাবে আল্লাহর কাছে জবাব দিতে হবে, আবার একটা সমাজের যে মেম্বার আছে, একটা সমাজ সম্পর্কে মেম্বারের জবাবদিহি করতে হবে। কয়েকটা সমাজের মিল্লা একজন চেয়ারম্যানের জবাবদিহি করতে হয় না? হয় না? হয়। উপজেলা চেয়ারম্যানের কাছে, কয়েকটা উপজেলা মিল্লা আবার জেলা চেয়ারম্যানের কাছে, ডিস্ট্রিক্টের কাছে জবাব দিতে হয় কি হয় না? নবীজি 1400 বছর আগে বলে গেছে, সাবধান, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। প্রত্যেকের অধীনস্থ সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে। তোমার আয়াতে যারা ছিল তুমি তাদের সঙ্গে কোরআন এবং সুন্নাহ মোতাবেক তাদেরকে গঠন করছো কিনা? আমাকে আমার মুসল্লি সম্পর্কে বলতে হবে আল্লাহর কাছে। এই জন্য সবসময় আল্লাহ বলে দিয়েছেন, কুলু কাওলান সাদীদা, তোমরা সত্য কথা বলো। সত্য কথা বললে নেক আমল পরিবর্তন করে দিবে কে? আল্লাহ। সুতরাং সত্য কথা অনেকে বলে না, কিন্তু আবার অনেক সময় সত্য কথা বলতে গেলেও চাকরিও থাকে না। সত্য কথা বলতে গেলে চাকরিও থাকে না। চাকরি বাজারে থেকে অনেক লোক সত্যকে কি করে? ঢেকে রাখে। সত্যকে কি করে? ঢেকে রাখে। এই জন্য মা বাবা, ছেলে সন্তান, আজকাল সমাজের মধ্যে দেখা যায় অনেক সন্তানেরা যখন বিবাহ শাদী করে তখন দেখা যায় মা বাবাও তাদের সঙ্গে সদাচরণ করে না। কথা হয় না? মা বাবাও কি সন্তান এবং পুত্রবধূর সাথে সুন্দর ব্যবহার, নিজের মেয়ের সঙ্গে যতটুকু ব্যবহার ভালো করে, কিন্তু পুত্রবধূ আইলি তাদের গায়ের মধ্যে জ্বালা হয়। আছে না নাই? এমন বহু সমাজ আছে, যেই সমাজে ভালো ভালো মানুষগুলো নিজের মেয়ের সঙ্গে যত সুন্দর আচরণ করে, কিন্তু পুত্রবধূ আইলি তার উপরে যেই ঠোল ঠাসা শুরু হয়, জুলুম, নির্যাতন, নিপীড়ন, ছেলে সন্তান বউ এক জায়গায় হইলি মা এবং স্বামী স্ত্রীর মেজাজ গরম হয়ে যায়। আছে না সমাজের মধ্যে? আছে। কথা বলে না, এমন আছে না? বহু ভালো ভালো সমাজের মধ্যে আছে। এই সমস্ত লোকই এক সময় দেখা যায় এদের জন্য বৃদ্ধাশ্রম অবস্থান করে। কারণ এই যে সন্তান নাতি, এদেরকে আপন করে নিতে না পারলে এক সময় এরা এই দ্বারা সহ্য করতে করতে যখন বুড়ো হয়, যে এটার আর রাখার দরকার নেই, এটার ওই আসল জায়গায় রেখে রাখে। এমনটা হয় না? এক হাতে কিন্তু তালি বাজে না। সবচেয়ে বিবাহিত জীবনে ছেলেদের দোষ এমন না, অধিকাংশ দোষ হয় বাবা মায়ের কারণে ছেলেরা খারাপ হয়। জয়কার ঠিক কিনা? বাবা মা যদি আদর্শবান হয় অবশ্যই
হতে বাধ্য। কারণ হাদিসের মধ্যে একটা জিনিস খেয়াল করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে কি বলছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালা ইউআকিল কাবীরানা ফালাইসা মিননি। যেই ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না। এখন দেখেন আমাদের সমাজের মধ্যে কয়জন মানুষ পাবেন যে ছোটদেরকে সালাম দেয়? কথা হয় না। কয়জন মানুষ পাবেন যে মুরব্বীরা ঘরে যাইয়ে ছোট্ট বাচ্চাদেরকে সালাম দেয়? রাস্তায় হাঁটলে কয়জন মুরব্বী খুঁজতে পাবে যে ছোটদেরকে সালাম দেয়? অথচ নবীজি যখন রাস্তায় হাঁটতেন বালক বালিকা তাদেরকে সালাম দিতেন আগে। তখন সাহাবায়ে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, সালাম তো ওরা দেওয়ার কথা আপনাকে, ওরা পাইবে কই? ওদেরকে শিক্ষা দিতে হলে আমি 10 দিন দিলে 15 দিনের দিন ওরাই আগে সালাম দেওয়ার জন্য উপস্থিত হবে। সমাজ সংস্কার করতে হলে আগে পুরো সংস্কার করতে হবে। উপর সংস্কার না হইলে গাছে গোড়ায় যদি আপনি পানি না দিয়ে ডালে যত পানি দেন কোনো পানিতে কাজ হবে না। এই জন্য আগে আমরা যদি বদলাইতে পারি আমাদের সমাজ পরিবর্তন হতে পারে। আমাদের সমাজ পরিবর্তন হতে পারে। এই জন্য নবীজি বলেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা, যে ব্যক্তি ছোটদের উপরে রহম করে না, স্নেহ করে না, মায়া করে না, ওয়ালাম ইউআকিল কাবীরানা, এবং যে সমস্ত ছোটরা বড়দেরকে সম্মান করে না, ফালাইসা মিননি, নবীজি বলেন এরা আমার উম্মত না। বড় সাংঘাতিক কথা, এরা আমার কি? ফালাইসা মিননি, এরা আমার দলভুক্ত না। সমাজের মধ্যে দেখেন ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আমরা হাঁটতে চলতে ওদেরকে যদি আদব শিক্ষা দিতে পারতাম, ঘরে প্রবেশের সময় লা তাদখুলুল বুয়ুতান, আল্লাহর কোরআনের আয়াত, যে তোমরা ঘরে যখন প্রবেশ করো ঘরে অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না। কথা বলে না, কে বলছেন? কথা বলে না, কে বলছেন? আল্লাহ বলছেন কোরআনের আয়াত, লা তাদখুলুল বুয়ুতান, তোমরা ঘরে প্রবেশ করবে না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত ঘর থেকে পারমিশন না আসে। আমরা মনে করি আমার ঘর, আমি প্রবেশ করবো, আবার অনুমতি লাগবে দিতে। এই জন্য হাদিসের মধ্যে মিশকাত শরীফের মধ্যে কিতাবুল ইস্তিনজান একটা অনুমতি চাওয়া একটা অধ্যায় আছে। আর এই অনুমতি বলতে যে মেয়াই কামিল স্যার মেয়াই স্ত্রীর কাছে বলতে হবে আমি ঘরে কি করবো, এটা না। অনুমতি চাওয়া মানে হলো ঘরে দরজায় গিয়ে আগে সালাম দেওয়া। সুবহানাল্লাহ। হাদিসগুলোর মধ্যে দেখবেন কিতাবুল আদব মিশকাত শরীফের একটা অধ্যায় আছে। এই কিতাবুল আদবের মধ্যে সালাম একটা বাব আছে। এই সালাম বাবের মধ্যে আপনার বাবুল ইস্তিনজান অনুমতি চাওয়া একটা অধ্যায় আছে। এই অনুমতি চাওয়ার মধ্যে আপনি কিভাবে কোন ঘরের সামনে যাওয়ার পরে 3 বার সালাম দিবেন। 3 বার সালাম দেওয়ার পরে ঘর থেকে যদি আওয়াজ না হয় ওই ঘরে প্রবেশ করার আল্লাহর হুকুম নেই। সুবহানাল্লাহ। আমরা কি করি, নানুর বাড়ি হোক দাদু বাড়ি হোক আর নিজের বাড়ি হোক যাইয়া ইচ্ছে স্বাধীন মতো ঘরের মধ্যে লুকিয়ে যাই, কথা হয় না। অনুমতি সালাম কালাম দেওয়ার কোনো যায়। আপনি যদি আপনার ঘরে দৈনিক 5 বার ঢুকতে বাইরে হইতে যদি সালাম দিতেন, আপনার ছেলেটা 5 বার দরজায় আপনার বিবি আপনাকে সালাম দিতে পারত। আর সালাম মানে হলো শান্তি। সালাম মানে কি? শান্তি। এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে দিন দিন মনে হচ্ছে যে আমাদের মধ্যে সম্পর্কটা কমে যাচ্ছে, ভালোবাসার আকারটা কমে যাচ্ছে। ইয়া নবী আল্লাহ, আপনি আমাদের মধ্যে এমন একটা আমলের কথা বলেন যে আমলটা করলে আমরা স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসার প্রেম প্রীতি বন্ধন পয়দা হবে। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আলা আওলাদুকুম, তোমাদেরকে আমি কি এমন একটা পথ বাতাইয়া দেব না? বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা পথ এমন একটা পন্থা আমাদেরকে বাতাইয়া দেন। নবীজি বলেন, তোমরা বেশি বেশি স্বামী স্ত্রী উভয় সালাম করবে। সুবহানাল্লাহ। তাহলে সালাম মানে কি? শান্তি। কথা হয় না, সালাম মানে কি? শান্তি। তাহলে স্বামী স্ত্রী। এবার যদি আমি বলি, ভাই বলেন তো আপনি দৈনিক কয়বার ঘরে যেয়ে সালাম দেন? খুব কম হইবে। অথচ কিন্তু হাসতা ধরে কিন্তু এটা একটা নেক আমল, সুন্নাহ। এটা কি? কথা হয় না, এমন একটা জটিল সুন্নাত নবী বলেন এইটা যদি পালন করে ঘরের মধ্যে শান্তি আসবে। কি আসবে? শান্তি আসবে। এবার যদি আপনি জিজ্ঞেস করি যে আমরা কয়জন মানুষ আছে যে ঘরে যাওয়ার পরে দরজায় কলাঘাত করে আসসালামু আলাইকুম সালাম দেয়, অথবা দরজা খোলার পরে স্ত্রী খুলুক আর সন্তান খুলুক আগে সালাম দিয়ে তারপর কথা বলিয়া তারপরে ঘরের মধ্যে যায়, এমন কয়জন মানুষ আছে? বলতে পারবে? সমাজ পরিবর্তন কেমনে আসবে বলেন? অথচ
নবীজির শিক্ষা হলো ঘরে যখন প্রবেশ করো আগে কি করো? সালাম দাও। সালাম দেওয়ার পরে ঘরের মধ্যে প্রবেশ করো। সম্মানিত ভাইরা, এই জন্য বলতেছিলাম সন্তানদেরকে গঠন করার দায়িত্ব কাদের? বলেন। আমার বাবা মায়ের। অধিকাংশ বাবা মা কিয়ামতের দিকে সন্তানকে আদর্শ সন্তান, মুসলিম পারিবারিক আইন, মুসলিম শিক্ষা, কোরআন সুন্নাহ শিক্ষা না দেওয়ার কারণে কাল কিয়ামতের ময়দানে এই সন্তানগুলো আল্লাহর সামনে বলবে, আল্লাহ, যেই বাবা মায়ের কারণে আমি জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত, জাহান্নামে যাব, ওই বাবা মাকে ছাড়াও আমি জাহান্নামে যাব না। ওই ইয়াকুলুনা, তারা বলবে, রব্বানা, হে আমাদের প্রতিপালক, তাহতা আকদামি, তাহতা আকদামি উম্মাহাতিনা, আমাদের পায়ের নিচে আমাদের বাবা মাকে এনে দাও। তাহলা মানে হলো নিচে, আকদামিনা মানে কদম, পায়ের নিচে। সন্তানগুলো বলতো, কোরআনের আয়াত, স্বয়ং আল্লাহ বলছেন যে হে আমাদের প্রতিপালক। সেই দিন এই সন্তানগুলো বলবে, আল্লাহ, যে বাবা মায়ের কারণে আজকে জাহান্নামে যাব, দুনিয়ায় বসে টিভি চাইছি, অ্যান্ড্রয়েড ফোন চাইছি, কি চাই, মোবাইল চাইছি, সব দেশে মোটরসাইকেল চাইছি, BMW চাইছি, যা চাইছি কোনো সব বাবা মা পূরণ করতে বাকি রাখি নেই, কিন্তু আসলটাই দিন শিখায় নাই। আসলটাই দিন শিখায় নাই, কোরআন শিখায় নাই। আমাদেরকে বিশ্ববিদ্যালয় পড়াইছে, বেশ ভালো, দর্শন পড়াইছে, বেশ ভালো, গাণিতিক পড়াইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, বেশ ভালো, সব কিছু বানাইছে, কিন্তু আসল জিনিস আমাদেরকে শিখায় নাই। তখন এই সন্তানগুলোকে আমাদের দিন আল্লাহর সামনে অভিযোগ করবে, আল্লাহ, যেই কারণে এখানে আসছি ওদেরকে আইনা দাও। কি আইনা দাও? তাহতা আকদামিনা, তাদেরকে আমার পায়ের নিচে ভুল করে দাও, ওদের বুকের উপরে পাড়া দিয়ে তারপরে জাহান্নামে যাও। ওদের কারণে আজকে জাহান্নামী হবো, তাহলে ওদেরকে ছাড়া কেন যাবো? ওদের কারণে যেহেতু আমি জাহান্নামী, তার জন্য ওদেরকে নিয়ে জাহান্নামে যাবো। জোরে কান্না আসবে। সুতরাং এই আয়াত দিয়ে বোঝা যায় স্পষ্ট, আমি আমার সন্তানকে যদি সেইভাবে গড়ার চেষ্টা না করি, কিয়ামতের দিনে এই সন্তান আমার বিরুদ্ধে প্রথম অভিযোগ করবে। কি বলেন, করবে কিনা? সুতরাং আগে আমার সন্তানকে দিন শিখাতে, বলেন, কি শিখাতে হবে? দিন শিখাতে হবে। আর দিন শিখাতে হলে আমাকে আগে দিনের উপর চলতে হবে। আমি যেমনটা চলবো আমার সন্তান তেমনটা। আমি অনেক সময় বলি, বাঁশের গোড়াইতে কি বাড়ি হয়? কলা গাছের গোড়াইতে না, কলা গাছের গোড়াইতে আগুন বের হয় মনে হয়, কলা বের হয় না, বাঁশের গোড়াইতে বাঁশ বের হয় না, খাজুর কাটা বের হওয়ার পরে উচ্ছে হয় না, বের হয় উচ্ছে হইলেই বের হয়। তাই আব্দুল কাদের জেলানি তিনি কাবা করে যে দোয়া করলে কাজ হইত না, আগে আব্দুল কাদের মা ঘরে তৈরি করতে হবে। আমি মনে হয় বুঝাইতে পারি। খাজুর কাটা মশার নদীতে যেমন বের হয়, মাতৃ গর্ভ থেকে সন্তান যখন দুনিয়ায় আসে, ভালো মন্দ তখন হয়েই আসে। কারণ সায়েন্টিস্ট, চিকিৎসা বিজ্ঞানের একটা লজিক আছে, থিওরি আছে। সন্তানের হার্টবিট আছে, বাচ্চার বয়স যখন 4 মাস হয়। কয় মাস? 4 মাস হয়। তো 4 মাস যখন মায়ের পেটের মধ্যে সন্তানের বয়স হয়, তখন তার সর্বপ্রথম যেই অঙ্গ কাজ করতে শুরু করে, 5টা অঙ্গ সমস্ত অঙ্গের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, 5টা অঙ্গের সর্বপ্রথম যেই অঙ্গ কাজ শুরু করে দেয়, তার ডিউটি পালন করে, এর নাম হলো তার হার্টবিট, হৃদয়। সুবহানাল্লাহ। হার্ট, এই হার্ট সর্বপ্রথম রক্ত সঞ্চালন শুরু হয়ে যায়। তখন এই বাচ্চার হার্টবিট ধরে চিকিৎসা বিজ্ঞান আধুনিক আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে চিকিৎসা বিজ্ঞান বলতে পারে যে আপনার সন্তান ছেলে হবে না মেয়ে হবে। কি দিয়ে বোঝে? জেন্ডার না, জেন্ডার এখন পর্যন্ত হয় নাই, লিঙ্গ হয় নাই যে পুরুষ না মহিলা দেখে বলবে, 4 মাসে হয় না। তো 4 মাসে না হওয়ার পরে কেমনে বোঝে? তার হার্ট প্রতি সেকেন্ডে কতবার হার্ট এটা নেয় এবং ছাড়ে, এই শব্দটা বিটটা মাপে। দেখবেন যারা মেডিকেল রিপোর্ট আছে ওইখানে দেখবেন যে প্রতি সেকেন্ড প্রতি মিনিটে কয়বার হার্টবিট লেখা থাকে, যে হার্টবিট কত বাচ্চা আপ ডাউন করে। তো হার্টবিট যদি হয় সিস্টোলিক একটা আর ডায়াস্টোলিক একটা, উপর এবং নিচে, তো সর্বোচ্চ হলো 140 থেকে নিয়ে
140 উপরে যেটা 140-এর নিচ থেকে যদি হয় উপরে 140 থেকে 130 120 140-এর নিচে যদি আসে উপরেরটা, তাহলে সন্তান হবে ছেলে। আর যদি দেখেন কাগজে লেখা, তা আপনারা তো কাগজ বুঝে যাবেন, সন্তানের রেকর্ডের মধ্যে হায়ার যেটা উচ্চ, তো উচ্চ যদি হার্টবিট লেখা থাকে, যেটার মধ্যে কাগজে যদি লেখা থাকে, এখানে ডাক্তারের বলা লাগবে না, আপনি বুঝতে পারবেন হার্টবিট কত, উপরে কত। তো উপরে যদি দেখেন 40-এর উপরে 41 42 43 45 46, তাহলে বুঝবেন যে মেয়ে সন্তান হবে। তাহলে এই যে হার্টবিট সর্বপ্রথম কাজ করে, হার্টবিট যে কাজ শুরু করে দেয়, তাহলে এই হার্টবিট কাজ শুরু করে দেওয়ার পরেই আপনি আপনার বিবির সঙ্গে যে আচরণগুলো করবেন, বিবির যদি টেনশনে রাখেন, বিবির যদি গালাগালি করেন, বিবির যদি মারধর করেন, বিবির সঙ্গে যে আচরণ করবেন, আপনার বিবি যদি কোরআন তেলাওয়াত করবে, যা করবে সব সন্তান ব্যাগের মধ্যে রয়ে সব কিছু রেকর্ডে মেমোরির মধ্যে কাজ শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আধুনিক চিকিৎসা বিজ্ঞানের একজন অন্যতম বাংলাদেশে একজন কেন্দ্রিক একজন বড় দার্শনিক আছে, বিজ্ঞানী আছে, ডক্টর জিয়াউল হক। ডক্টর জিয়াউল হক, ওনার একটা বই আছে যে মাদার কেয়ার অথবা ব্রেন কেয়ার, যে বাচ্চাদেরকে কিভাবে লালন পালন করবেন এবং বাচ্চারা কখন থেকে বুঝ শুরু করে। তো বাচ্চারা তখন থেকে বুঝ শুরু করে, বাচ্চার মেধা এবং আঁখ কাজ করতে শুরু করে যখন বাচ্চার বয়স 4 মাস। এই 4 মাস থেকে আপনি আপনার বিবির সঙ্গে আনুষঙ্গিক পাড়া প্রতিবেশী যা কিছু করেন, সব কিছু বাচ্চার মেমোরির মধ্যে সেট হইতে শুরু করে। এই কথা চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে বের করছে। আর নবীজি বলছেন কুল্লু ইউলাদু আলা ফিতরাতি, প্রত্যেক সন্তান জন্মগ্রহণ করে মুসলিম ফিতরাতের উপরে। সে যদি মা বাবা যদি মুসলিম থাকে, সন্তান মুসলিম হিসাবে আসে। মা বাবা খ্রিস্টান থাকলে সন্তানকে খ্রিস্টান বানায়, মা বাবা কাফের থাকলে সন্তান কাফের বানায়। মা বাবা জেনারেল, মা বাবা যেই রূপে সন্তান সেই রূপে সাজুগুজু করে। কথা বলে না, সন্দেহ আছে কি? হিন্দুর সন্তান আর মুসলমানদের সন্তান, এটা কি লেখা থাকে না অঙ্গ প্রত্যঙ্গ কোনো জায়গায় কম বেশি থাকে? সবার এক থাকে না, শুধুমাত্র পার্থক্য থাকে পারিভাষিক। কোনটা? আসার পরে যেই সমাজের যেই মানুষগুলোর মধ্যে সন্তান ভালো হবে, ওই সমাজ ওই কৃষ্টি কালচার ওইগুলোর উপরে ধারণ করে সন্তান বড় হবে। সুতরাং আপনার সন্তানকে যদি আদর্শ মানুষ হিসেবে গঠন করতে হয়, আপনার সন্তানকে যদি আদর্শ মানুষ হিসেবে, আপনার সন্তানকে যদি সুসন্তান হিসেবে গঠন করতে হয়, আপনাকে আগে সুশাসিত হতে হবে, আপনাকে আগে কেয়ারফুল হতে হবে, আপনাকে আগে দ্বীনে শরীয়তের মধ্যে গণ্ডির মধ্যে আসতে হবে। আপনি যদি যেভাবে যেই সাজে সাজিত হবেন, আপনার সন্তান সেই সাজে সাজিত হবে। কারণ বাস্তবতা হলো, এক সময় যখন নিজেদের সন্তান ছিল না, তখন অনেক কিছু বলা গেছে, অনেক কিছু করিয়া বলতে হয়েছে। কিন্তু বর্তমানে যেহেতু নিজের সন্তান আছে, নিজে যেহেতু বিবাহিত জীবনে, তখন বাস্তবে একটা এক্সপিরিয়েন্স আছে না নেই? কথা বলেন, আছে না নেই? আছে। তো এই এক্সপিরিয়েন্স থেকে বলছি যে সন্তানকে আপনি যেভাবে হবেন, আপনার সন্তান সেইভাবে, কথা বলে না, সেইভাবে হবে। ধরেন আমি আমার বাসার কথা বলছি, কেন বলছি? আমাদের শিক্ষা গ্রহণ করার জন্য। আমি যখন বাসায় যাই, এমন দিন নাই আল্লাহি আলহামদুলিল্লাহ, বাসায় ঢুকতে আমার বিবি সালাম দেখ আর নাই দেখ, আমি আলহামদুলিল্লাহ এ পর্যন্ত এমন দিন নাই 5 বার গেলে 5 বারই আগে আমি সালাম করি। সুবহানাল্লাহ। তো এই যে সালাম করি, সালাম করার বদৌলতে কি পেয়েছি? হলো আমার বাচ্চার বয়স হলো 3 বছর। ওরে কখনো আমি মোবাইল দিয়ে বা কখনো বলি না যে সালাম দিতে হয় বা রাস্তায় হাঁটলে সালাম নিতে হয়, সালাম দিতে হয়। অথচ আমি যখন বাসার মধ্যে যাই, এখন আর সালাম আমার আর দেওয়া লাগে না। এখন আগেই বলে ও পুরা সালাম দিতে পারে না, বলে আসসালামু আলাইকুম।
আমি মাশাআল্লাহ, আমি বলি ওয়ালাইকুম আসসালাম। আবার অনেক সময় আছে আমি বাইরে দিয়ে সালাম দিলেও বলে ওয়ালাইকুম আসসালাম। তাহলে এই যে সালাম বিনিময়ে যে সালাম দিতে হয় দরজা খুললে, এইটা তো আমি যদি এই আমলটা না করতাম আমার সন্তান জীবনে শিখত না। এরপরে একটা সাংঘাতিক কথা, সেদিন একটা লজ্জার কথা, স্বামী স্ত্রী এক জায়গায় হইলে একটু খুনসুটি বিভিন্ন বিষয়ে কথা বলে কিনা? বলে কিনা? ভালো। তো আমি যে কোনো কারণে ওর মা একটু রাগ হয়েছে, বাচ্চার মা, আমি চুপ করে আছি, বাচ্চা আমার কোলে, তোর মা রাগ হয়েছে, অনেক কথা বলতেছে। তো কথা বলতে বলতে যখন কথা বলে, তখন আমার বাচ্চারে মায়ের গালে যে একটা চর দিয়ে বলছে, তুমি জোরে কথা কেন বলো আব্বুর সাথে? আব্বু তো কথা বলে না। তাহলে যে মা যে জোরে কথা বলতেছে, এটা যে অন্যায়, এই অন্যায়টা পর্যন্ত অতটুকু বাচ্চা কেমনে বলছো? কথা বলে না। কি বুঝেন নাই? বাচ্চাদের মেধা শক্তি এমন ক্লিয়ার পানির মতো, বাচ্চাদের সামনে বসে আপনি কখনো মিথ্যা কথা বলেন, আপনি মিথ্যা কথা বলেন ব্যবসার ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে আপনার বলা প্রয়োজন, বলতেছেন, কিন্তু বাচ্চাদের সামনে মিথ্যা কথা বলবেন না, বাচ্চাদের সামনে গালাগালি করবেন না, বাচ্চাদের সামনে মাকে কখনো অসম্মান করবেন না। মাকে অসম্মান করলে বাচ্চাও মাকে অসম্মান করা শিখবে। মিথ্যা কথা বললে বাচ্চার মেমোরির মধ্যে কাজ শুরু করবে যে না, এটা মনে হয় মিথ্যা কথা বলা যায়, কথা বলে না। যে কোনো কারণে আমি একটা কথা বলছি, আয়েশা আমাকে বলতেছে, বাচ্চা এসে বলতেছে, বাবা তুমি পচা কথা কেন বলো, আল্লাহ পাপ দেবে। তাহলে পচা কথা বললে যে আল্লাহ পাপ দেবে, এটা পর্যন্ত ওর মাথায় কে ঢুকিয়ে দিচ্ছে? কথা বলে না। বিশ্ববিদ্যালয়ে যাই পড়ছেন, স্কুলে যাই পড়ছে। এই জন্য আপনি মুসলিম পারিবারিক আইনের উপরে ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা বই আছে, মুসলিম পারিবারিক আইন, ডক্টর আমিনুল ইহসানের লেখা, অনেক আগে পড়েছি। এই বইটাও আমাদের মুসলমান সমাজের মধ্যে পড়া অতি জরুরি। এরকম ভাবে বাচ্চাদের, যাদের ঘরে বাচ্চা আছে, তাদেরকে বিশেষ করে মা বাবার কিভাবে চলতে হবে, কিভাবে কথা বলতে হবে, কিভাবে স্বামী স্ত্রী এক জায়গায় থাকতে হবে, এগুলো সব মেনটেন করা থেকে শরিয়াত মোতাবেক চলতে হয়। না হলে আপনার সন্তানকে কশিনকালেও আদর্শ সন্তান হিসেবে কলেজে পড়াইয়া, মাদ্রাসায় পড়াইয়া কখনো শিখাইতে পারবেন না। কারণ হলো, ইংরেজ একটা প্রবাদ বাক্য আছে, তুমি যদি আমাকে একটা আদর্শবান মা দাও, আমি তোমাকে একটা আদর্শবান জাতি দেব। তাহলে আদর্শবান বলতে এই আদর্শ না যে শিক্ষিত হতে হবে, বরং শিক্ষিত নয়, একটা সচরিত্রবান নারী আপনার ঘরে আসুন। আপনি যদি আপনার ঘরে যদি একটা চরিত্রবান স্ত্রী আনতে পারেন, আপনার কামিয়াব। আপনি একটা জাতি গঠন করতে অবশ্যই পারবেন। এমনকি বাংলাদেশের মধ্যেও ছোট ছোট বাচ্চাদের মধ্যে আমাদের বাংলাদেশের যে মেধা, সারা পৃথিবীর মাঝে মেধার দিক থেকে বাংলাদেশের মেধা কিন্তু কম না, কিন্তু বাঙালিরা মেধাকে আসল জায়গায় খরচ করে না, আকডুম বকডুমে খরচ করিয়া মেধাগুলারে নষ্ট করিয়া ফেলায়। আপনারা জানেন বাংলাদেশের মধ্যে একটা মেয়ে আছে, শুধু অক্সফোর্ড নয়, ক্যামব্রিজ নয়, পৃথিবীর মাঝে প্রায় 56টা মুসলিম কান্ট্রির পার্লামেন্টে গিয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে। সুবহানাল্লাহ। বাচ্চার বয়সও বেশি না, পরে কিন্তু একটা বিশ্ববিদ্যালয় নিউ ইয়র্কে একটা স্কুলে পড়ে, সর্বোচ্চ এখন 12-13 বছর বয়স। ওর বয়স যখন 7-8 বছর, তো 7-8 বছরে ও একদিকে স্কুলে পড়তো, বাসায় থেকে ওর মা বাবা ওকে হাফেজ বানিয়েছে। তো হাফেজ বানাইতে বেশি দিন সময় লাগে নাই, কয়েক মাস সময় লাগছে। তো আমেরিকার পার্লামেন্টের মধ্যে আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং প্রধান প্রেসিডেন্ট যেই চেয়ারে বসে স্পিকার ভাষণ দেয়, 8 বছরের শিশু সেই জায়গায় বসে কোরআনের আয়াত পড়ে যদি লেকচার দেয় এবং আদর্শ মানুষ গঠন করার জন্য যদি বক্তৃতা দেয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বলেন তো এইটার সবকিছু করছে কি স্কুল আর কলেজ না মা বাবা? অনলাইনে গিয়ে আজকে গিয়ে সার্চ দেবেন, ফাতিহা আয়া, একটা মেয়ে নাম, এই নাম ফাতিহা আয়া। ভুল বলছি না সত্য বলছি, ওর পিছনে ব্যাকগ্রাউন্ড গুলো দেখবেন। সবচেয়ে মজার ব্যাপার হলো ওর মা
একজন অত্যন্ত ধার্মিক এবং বাবাও একজন অত্যন্ত ধার্মিক, শুধু ধার্মিক না, তাদের মূল চিন্তা হচ্ছে যে আমরা স্বামী স্ত্রী, আমাদের ছোটবেলার থেকে টার্গেট, আমাদের আশা ছিল যে একটা ছেলে সন্তান হবে। যেহেতু ছেলে সন্তান হয় না, আমরা টার্গেট করেছি, ফোকাস করেছি আমাদের মেয়েকে এমন ভাবে গঠন করবো দেশ এবং জাতির মধ্যে সমস্ত মানুষ যেন তাকে আদর্শ মানুষ বলতে শেখে। সুবহানাল্লাহ। তো এইটা আমরা আমাদের ছেলে মেয়েদেরকে, আমরা আমাদের বাচ্চাদেরকে লালন পালনের ক্ষেত্রে আমরা সময় দিই না। ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন দিকে আমরা সময় পাস করি, কিন্তু বাচ্চাদেরকে সময় দিই না। ইনশাআল্লাহ বাচ্চাদেরকে সময় দেব তো ইনশাআল্লাহ। ব্যাপক সময়, দৈনিক 1 ঘন্টা সময় হইলেও বাচ্চাদের সাথে খেলাধুলা করবেন। বস 1টা ঘন্টা সময় হইলেও যারা বাবা আছেন 1টা ঘন্টা সময় হলেও ছেলে মেয়েদেরকে দেওয়ার চেষ্টা করবেন। কি হবে? এই সময়টা দেওয়ার বদৌলতে আপনার সন্তানটা একটা আদর্শ মানুষ হবে। কি হবে বলেন? আদর্শ মানুষ হবে। আপনি আপনার সন্তানের শুধু অভিভাবক না, আপনি আপনার সন্তানের সবচেয়ে বেস্ট ফ্রেন্ড হতে হবে। একদম কি বন্ধু হতে হবে? ক্লোজ বন্ধু হতে হবে। তাহলে আপনার সন্তান আর বাহিরে গিয়ে অন্য বন্ধুদের সাথে খারাপ আড্ডায় যাবে। এই জন্য আপনাকে সঙ্গ দিতে হবে। কি রাজি আছি তো ইনশাআল্লাহ? এটা বলেছেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলছেন? নবীজি বলছেন। সুতরাং আমরা নবীজির আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমাজটাকেও যেন সেইভাবে সমাজ হিসেবে কবুল করে নেয়। সে বলুন আমিন। বিশেষ করে আমরা যেই কথাটা মূল, সেটা হলো যে আমরা যখন ঘরে প্রবেশ করব অবশ্যই সালাম দিব। ঘর থেকে বাহির হব, দোয়া পড়তে পারি আর না পারি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা বলে বের হব। বের হওয়ার সময় সালাম দিব। আপনার স্ত্রীর মধ্যে সম্পর্ক বাড়বে, ছেলে সন্তানের প্রতিও দেখবেন শ্রদ্ধা সম্মান বেড়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। শুনুন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা নামাজ পড়ি নাই 4 রাকাত ক্বাবলা জুমা আদায় করি নাই। আমরা জায়গা করে তো মেহরবানি করে সামনের দিকে ফাঁকা জায়গা আছে, সামনের দিকে একটু আগাই বসি।